তোমাদের জীবনের পিছনের জিন্দেগীর সকল গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। ভাইরা, আবার আমাদের সমাজে এমনও আছে গাঁজা খায় আবার কয় নবীরে ভালোবাসে, আছে না নাই? দাড়ির মধ্যে ফুল লাগায় আবার কয় নবীরে ভালোবাসে। অথচ হাদিসের মধ্যে আসছে যেই ব্যক্তি দাড়ির মধ্যে ফুল লাগায়, যেই ব্যক্তি ব্ল্যাক গেটের দাড়িগুলো চতুরে মুসলমান, ওই ব্যক্তি আসলে সে দাড়ির মধ্যে ফুল লাগায় না, বরং আল্লাহর নবীর কলিজার মধ্যে ফুল লাগায়। ভাইরা, আবার রাসূলকে ভালোবাসলে কেমন ভালোবাসতে হবে? আমার বন্ধুরা, আবার জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন কিনা? কথা কয় না, শুনছেন নি? জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহি আলাইহি ধরেই কিন্তু আল্লাহর ওলি হন নাই। জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহি আলাইহি প্রথমেই কিন্তু আল্লাহর ওলি ছিলেন না। জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন একজন কুস্তিগীর। ময়দানের মধ্যে লড়াই করতেন, কত কুস্তিগীরকে হারাইছেন, কত মানুষকে হারাইছেন, তা কোনো একটা নাই। এই জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহি আলাইহি একদিন একটা ময়দানের মধ্যে কুস্তি লড়বেন, এমন অবস্থায় নবী পরিবারের একজন লোক তার কানে কানে গিয়ে কয়, ওই নবী পরিবারের লোক 3 দিন থেকে না খেয়ে আছে, তার পরিবারের মধ্যে না খেয়ে আছে। এই লোকটা তখন জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহি আলাইহিকে লক্ষ্য করে কয়, ও জুনায়েদ, আমি জানি তুমি এই বাগদাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কুস্তিগীর, তোমাকে হারানোর ক্ষমতা হয় নাই, কিন্তু শুনে রাখো, আমি নবী পরিবারের সদস্য, আজকে 3 দিন থেকে আমার পরিবার পরিজন ছেলে মেয়েকে নিয়ে সফর করে আসছি, যার কারণে না খেয়ে আসছি। ও জুনায়েদ, আজকে যদি তুমি এই ময়দানের মধ্যে হারো, এই ময়দানের মধ্যে যদি তুমি হারো, ও জুনায়েদ, তাহলে তুমি হয়তো দুনিয়ার ময়দান হেরে যাইবা, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন নবী পরিবারকে সম্মান করার কারণে, নবী পরিবারকে ইজ্জত দেওয়ার কারণে আল্লাহ তাআলা তোমার ইজ্জত বাড়ায়া দিবে। ভাইরা, আমার ময়দানের মধ্যে কুস্তি আরম্ভ হয়ে গেছে, লড়াই আরম্ভ হয়ে গেছে। জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে নিয়ত করে রাখছেন, আজকে আর যাই হোক, কুস্তি জেতার দরকার নাই, সারা জীবনই তো জিতছি। নবী পরিবারের ওই সদস্যটা যখন ওই জুনায়েদ বুগদাদিকে ধরছে, ধরা মাত্রই যেমন কলা গাছ পড়ে যায়, জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহি আলাইহি মাটির মধ্যে এভাবে পড়ে গেছে। যখন পড়ে গেছে, তখন ওই নবী পরিবারের লোকটাকে বলা হইল, আপনি বিজয়ী হয়েছেন। আল্লাহর বান্দাকে পুরস্কার দিয়ে যখন ওখান থেকে বিদায় করে দেওয়া হইল, জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বাড়িতে গেছেন। বাড়িতে যাওয়ার পর ঘুমাইছেন। জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহি আলাইহি তাকে দেখেন স্বপ্নের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন ওনার সাথে সাক্ষাৎ করার জন্য। বিশ্বনবী ডাক দিয়ে কয়, ও জুনায়েদ, তুমি আজকে আমার পরিবারের প্রতি যে সম্মান দেখাইছো, আজকে আমার পরিবারের প্রতি সম্মান দেখাইছো, আজকে আমার পরিবারের প্রতি নয়, বরং আমার প্রতি সম্মান দেখাইছো। এই সম্মান দেখানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কুস্তিগীরের খাতার থেকে তোমার নাম খানাকে ওলিদের কাতারে লিখে দিয়েছে। তাহলে বলেন, নবীকে ভালোবাসলে লাভ না ক্ষতি? আরো আসতে কর, নবীকে ভালোবাসলে লাভ না ক্ষতি? নবীকে ভালোবাসলে কেমন লাভ, কেমন লাভ? ও মুসলমান বন্ধুরা আমার, মালিক রাহমাতুল্লাহি আলাইহি একজন মুয়াজ্জির ছিলেন। মুয়াজ্জির জীবনের প্রথম দিকে মদ খাইছেন। এই মালিক মদিনা রাহমাতুল্লাহি আলাইহি যখন আল্লাহ ওয়ালা হইলেন, কেমন আল্লাহ ওয়ালা হইলেন? মেয়েকে স্বপ্নে দেখার পর যখন তওবা করে আল্লাহ ওয়ালা হইলেন, এই মালিক মদিনা রাহমাতুল্লাহি আলাইহি এবার আল্লাহর জন্য পাগল, আল্লাহর জন্য পাগল। মুহাব্বত শুধু আল্লাহর, মুহাব্বত শুধু আল্লাহর, অন্তরের মধ্যে আল্লাহর। ও মুসলমান, যখন কোনো মানুষ আল্লাহ ওয়ালা হয়ে যায়, তখন দুনিয়ার জন্য তার কোনো খবর থাকে? কথা কয় না, খবর থাকে? দুনিয়ার জন্য খবর থাকে না, টাকার জন্য খবর থাকে না, বাড়ির জন্য খবর থাকে না। ও মুসলমান, হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তি আল্লাহ হয়ে যায়, সারা পৃথিবী তার হয়ে যায়। যেই ব্যক্তি আল্লাহর গোলাম হয়ে যায়, সারা পৃথিবীর পশু পাখি তার গোলাম হয়ে যায়। ঠিক কিনা? ভাই আমার, কেমন গোলাম হয়? আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবীর সাহাবী পথ ভুল করে চলতে চলতে, দলের সঙ্গে চলতে গিয়ে পথ ভুল করে অন্যদিকে চলে গেছে, জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। আল্লাহর নবী সাহাবী যখন জঙ্গলের মধ্যে ঢুকে গেছে, এমন অবস্থায় তাকায়া দেখে সামনে একটা সিংহ আল্লাহর নবীর সাহাবীর দিকে তাকাইয়া গড়গড় করে। গড়গড় করার উদ্দেশ্য হইল তাকে আক্রমণ করার জন্য তৈরি হয়ে গেছে। ভাইরা, আল্লাহর নবীর সাহাবীকে যখন
সিংহ আক্রমণ করার জন্য তৈরি হয়ে গেছে। আল্লাহ নবীর সাহাবী সিংহটাকে ডাক দিয়ে কয়, এই শোন, আমার পরিচয় নে, আক্রমণ করবি কোনো দুঃখ নাই, কিন্তু আমার পরিচয় নে, আমি কে এইটাকে শোন। শোন শোন, আমি কে? আমি সাধারণ কোনো মানুষ না, আমি হইলাম আল্লাহ রাসূলের সাহাবী সফিনা, নবীজির জাহাজ। আজকে যদি তুমি আমাকে আক্রমণ করো, তুমি যদি আজকে আমার উপর আক্রমণ করো, শুনে রাখো, শুনে রাখো, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমাকে জবাবদিহি করতে হবে। তুমি যে নবীর সফিনার উপর করছো, আক্রমণ করছো, নবীর সফিনার উপর তুমি যে আক্রমণ চালাইছো, নবীর মালবাহী গাড়ির উপর আক্রমণ চালাইছো, এই কথা যখন হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছেন, এমন অবস্থায় সিংহ যে এতক্ষণ পর্যন্ত রাগের মধ্যে ছিল, এতক্ষণ পর্যন্ত গড়গড় করতেছিল, এতক্ষণ পর্যন্ত আক্রমণ করার জন্য তৈরি হচ্ছিল, এমন অবস্থায় তাকায় দেখে যে একটা রাগ ছিল, এই রাগ শেষ এখন চোখের মধ্যে ভালোবাসা। সুবহানাল্লাহ বলবেন না? নবীর সাহাবীর প্রতি মুহাব্বত দেখা যায়। লেজ নেড়ে নেড়ে নবীর সাহাবীকে কয়, যেন বুঝিয়ে দেয়, ও নবীর সাহাবী, ও সাফিনা, আমি তোমার উপর আক্রমণ করব না, তোমার উপর আক্রমণ করব না, তোমার উপর আক্রমণ করতে আমি রাজি না, বরং তোমার গন্তব্য কোথায়, তোমার গন্তব্যস্থল কোথায়, তুমি আমার পিঠের মধ্যে উঠো, তুমি আমার কোলের মধ্যে উঠো, আমি তোমাকে তোমার গন্তব্যস্থলে পৌঁছে দেব। আবার হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই লোকটার পিঠের মধ্যে, ওই বাঘের পিঠের মধ্যে উঠলেন, সিংহের পিঠের মধ্যে উঠলেন, ওই সিংহ আল্লাহর নবীর সাহাবীকে ওই দলের কাছে পৌঁছে দিয়ে আসলেন। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তাকে কয়টা সম্মানে ভূষিত করবেন? 5টা সম্মানে। 1 নাম্বার, আল্লাহ তাআলা তার জিন্দেগীর যে রিজিকের অভাব থাকে, এই রিজিকের সংকীর্ণতা দূর করে দিবেন, সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা তার কবরের আযাব দূর করে দিবেন। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতের মধ্যে আমলনামা দিবেন। ও মুসলমান, কোরআন কারীমের মধ্যে আছে, যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতের মধ্যে আমলনামা দিবেন, কি অবস্থা হবে, কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই লোকটা হাসরের ময়দানে তার হাতের ডান হাতের আমলনামা মানুষকে দেখাবে আর বলবে, দেখো দেখো, আল্লাহ তাআলা আমার হাতে ডান হাতে আমলনামা দিয়েছেন। ডান হাতে আমলনামা দিয়েছেন মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আবার তাহলে 4 নাম্বার গেল। 5 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতের মধ্যে পৌঁছায়া দিবে। আমার তাহলে এই জান্নাতে যাওয়ার জন্য কারা কারা রাজি আছে? সকলে রাজি আছে ইনশাআল্লাহ? সকলেই রাজি আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহর আওয়াজ তো কম হয়, একটু জোরে সোরে বলেন না, সকলেই রাজি আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, আমার যে কথাগুলো বলতেছিলাম, তাহলে এই আমাদের দেশের মধ্যে এখন আরেকটা ভেদাল বাইর হয়েছে। মনে মনে বলে বেড়া হইয়া যদি মনে মনে ভাবে তে বলে বেড়ি হয়ে গেছে গা, আউযুবিল্লাহ কইবেন না। লোকটা বেড়া, সাইজে সুইজে সব কেন বেড়া, হুদা বলে মনে মনে ভাবছে আমি বেডি বেডি লাগে, এতে বলে বেডি হয়ে গেছে। নাউযুবিল্লাহ কইবেন না। আল্লাহ রাসূল বলেন, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, যে ব্যক্তি ছেলে হয়ে মহিলার রূপ ধারণ করবে, মহিলার সদৃশ্যতা ধারণ করবে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। আর যে ব্যক্তি নারী হয়ে পুরুষের রূপ ধারণ করবে, আমাদের সমাজে তো এখন পরিস্থিতি এমন হয়ে গেছে, পুরুষগুলোকে দেখা যায় নারীর মতো, নারীগুলোকে দেখা যায় পুরুষের মতো, ঠিক কি না বল? আস্তে আস্তে এতদিন তো শহর অঞ্চলে দেখছি, এখন গ্রামের এলাকায়ও দেখি এমন ভাবে হাঁটে। আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ তাআলা নারীদেরকে নির্দেশ দিয়েছেন ঘরের ভিতরে অবস্থান করার জন্য, ঘরের ভিতরে অবস্থান করার জন্য, ঘরের ভিতরে থাকার জন্য। আর এলাকায় বদ্ধ করে থাকবো না, স্বামীর কথা মানবো না, স্বামীর কথা মানবো না। তাহলে সে যদি বলে স্বামীর কথা মানবো না, আল্লাহ বলেন জাহান্নামে যাওয়ার জন্য তুইও রেডি থাক, জাহান্নামে যাওয়ার জন্য তুইও রেডি থাক। পর্দা এমন একটা জিনিস,
এক কিতাবের মধ্যে আসছে, পাকিস্তানের দারুল করাচির উস্তাদ লিখেছেন যে পাকিস্তানের মধ্যে এক এলাকার পাশ দিয়ে কয়েকজন লোক হেঁটে যাইতেছিল। হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে শুনে কবরের ভিতর থেকে যেন আওয়াজ আসতেছে, ডাক দিয়ে বলতেছে, এ আমাকে তোলো, আমি জীবিত আছি, আমাকে তোলো, কবরের মধ্য থেকে আমাকে তুলো। তো তারা কয়েকজন মিলে যখন কবরের কাছে গেল, কবরের কাছে যাওয়ার পর দেখে আসলেই কবরের ভিতর থেকেই আওয়াজ আসছে। এখন ওনারা মসজিদের ইমাম সাহেবের কাছে ফতোয়া চাইলেন যে কি করা যায়। তো উনি ফতোয়া দিলেন, যদি জীবিতই থাকে তাহলে তাকে তোলা যাবে। সকলেই যখন এই কবরের উপর থেকে মাটি সরাইছে, মাটি সরানোর পর যেগুলো দেওয়া থাকে এগুলো সরানোর পর তাকে দেখে একটা নগ্ন নারী, মাথার মধ্যে চুল নাই, হাতের মধ্যে নখ নাই, ঠোঁটের মধ্যে ঠোঁট জায়গায় নাই, সব উলটপালট হয়ে গেছে। মহিলাটা ডাক দেওয়া কয়, তোমরা আমাকে তাড়াতাড়ি একটা কাপড় দাও, আমাকে আবৃত করার জন্য। একটা কাপড় যখন দেওয়া হইলো, সে তখন কাপড়টা শরীরের মধ্যে জড়াইয়া এক দৌড়ে ঘরের ভিতরে ঢুকে গেছে। ঘরের মধ্যে ঢুকার পর এবার আর সকলেই দরজা খোলার জন্য আওয়াজ দেয়, মহিলা আর দরজা খোলে না। শেষ পর্যন্ত বলা হইল যে ভাই, আমার এখানে যদি কেউ আসতে চাও, এমন সাহসী লোক আসো যে আমাকে দেখলে ভয় পাবে না, তার অন্তরের মধ্যে ভয় জাগবে না। শেষ পর্যন্ত 3 জন লোক যখন ভিতরে গেল, ভিতরে যাওয়ার পর যখন শরীর থেকে কাপড় সরাইছে, কাপড় সরানোর পর দেখা যায় শরীরের চামড়া তার শরীরে, মাথার মধ্যে চুল নাই, ঠোঁট নাই, হাতের নখগুলো নাই, পায়ের নখগুলো নাই। জিজ্ঞাসা করা হইল, তোমার মাথার চুল কোথায়? মহিলা তখন জবাব দেয়, আমার মাথার চুল নাই। এর কারণ হইল আমি দুনিয়ার মধ্যে চুল দেখায় হেঁটেছি, পর পুরুষকে চুল দেখাইছি, পর পুরুষকে চুল দেখায় হাঁটছি, এই কারণে শাস্তি স্বরূপ আমার মাথার থেকে চুলগুলো তুলে ফেলা হয়েছে। নাউযুবিল্লাহ বলবেন না? 2 নাম্বার তোমার ঠোঁটের এই অবস্থা কেন? আমরা এখন যারা এসব ভেসব কইরা ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগাই, ঠোঁটের মধ্যে রং লাগাই, যে ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগায়, যে লাল লাগায়, আর আয়নার মধ্যে নিজের দেখে আর কয়, কেন আমার আই লাভ ইউ না কইব? বুঝেন না? ইনকদ্দুর শুনে লাগায়, ইনকদ্দুর লাগায়, ছোট কদ্দুর লাগায়, লাগায় চোখটা উপরের দিকে তুললা টানা টানা, মনে মনে কয় রাস্তায় যদি বার হয় তাহলে যুবকের দল আমার তো এখন কিছুই থাকবে। আল্লাহ বলেন, এখানে তোর যুবকের দল পিছনে থাকবে, আর জাহান্নামের ফেরেশতারাও তোকে পেটানোর জন্য তৈরি, তুই মরবি আর জাহান্নামে। নাউযুবিল্লাহ বললেন না? ভাইরা আমার, এই জন্য মহিলা বলতেছেন, তোমার হাতের নখগুলো কেন? বলে, হাতের নখের মধ্যে আমি নখ পালিশ ব্যবহার করতাম। আমাদের সমাজে আছে না নখ পালিশ? এই নখ পালিশ ব্যবহার করতাম। এই নখ পালিশ ব্যবহার করার জন্য এই নখগুলোকে আল্লাহর ফেরেশতারা আমার নখগুলোকে উপড়ে ফেলে দিয়েছে। তাহলে এই পরিস্থিতিতে আমাদের সমাজকে বাঁচানোর জন্য এই ধরনের মাদ্রাসার দরকার আছে কি আছে না? অর্ধেক বললেন না, এতে বুঝে গেল আপনারা ওইটার সাথে রাজি। কি কন? বেড়ারে বেড়ি লাগবো, বেড়িরে বেড়া লাগবো, ওইটার সাথে রাজি আছেন? তাহলে বলেন, এরকম মাদ্রাসার দরকার আছে কি না আছে? এই মাদ্রাসাগুলোকে হেফাজত করার দায়িত্ব কার? এই মাদ্রাসাগুলোর রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কার? আমাদের। এই মাদ্রাসাগুলোকে হেফাজত করার জন্য আমাদের কিছু নিজের পকেট থেকে হয়তো কিছু দেওয়া লাগে কি লাগে না? লাগে কি লাগে না? এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আসছে, কেউ যদি তার মেয়েকে, 3টা মেয়েকে আলেমা বানাইয়া আলেম জামাই দেখে বিয়ে দেয়, আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর আসতে কোন কার জন্য ওয়াজিব করে দিয়েছে? যে 3টা মেয়েকে আলেমা বানাবে, আলেমা বানানোর পর আলেম জামাই রাখবে না, দিনদার জামাই দেখে বিবাহ